গুলো মানে গুজব বাজারে ছড়াচ্ছে, সেগুলো যেহেতু আপনি নিজে এসেছেন এবং দর্শকও একদম ফ্রম দ্য হর্সেস মাউথ, যিনি এই পুরো প্রক্রিয়াটা করছেন তার মুখ থেকে শুনে নেওয়া ভালো। ময়ূকের কথা বিশ্বাস না হলে, প্রথম গুজব হলো এবারের ভোটটা দিতেই হবে, কারণ এবারের ভোট না দিলে, এবং এটা অনেকে বলছেন সেটা একটা বড় কারণ এবারে এত পার্সেন্টেজ হওয়ার, এবারে ভোট না দিলে নাম কেটে দেবে। এটার কি কোনো বাস্তবতা আছে? না, এটার কোনো বাস্তবতা নেই। এবং এই ভোট কে দিলেন বা না দিলেন সেটার রেকর্ড কিন্তু আমরা ওইভাবে রাখি না যে তার সাথে ইলেকট্রাল রোল পরবর্তীকালে লিঙ্ক হবে। সুতরাং এখানে কোনো রকম কোনো বাস্তবতা নেই এই বক্তব্যের যে ভোট না দিলে ভোটারের নাম কাটা যাবে। এটা পুরোটা আরেকটা গুজব, এবং গুজব শুধু নয়, এটাতে অ্যাকশনও আপনারা নির্দেশ দিয়েছেন গ্রেপ্তার করারই। ডালিম শেখের ক্ষেত্রে আমরা রিপাবলিক বাংলা টানা এই খবরটা করেছে, ওয়েবকাস্টিং যে হচ্ছে ক্যামেরায়, নাকি সমস্ত কিছু তৃণমূল কংগ্রেসের হয়ে যারা কাজ করছে তারাও জেনে যাবে যে কে কাকে ভোট দিচ্ছে, কে ওখানে গিয়ে কার সাথে বেশিক্ষণ কথা বলছে। ওয়েবকাস্টিং কি সিকিউর না সিকিউর না? এই ধরনের প্রচার হচ্ছে, এটা আমরা আমাদের জেলা সফরের সময় শুনেছিলাম, ভোটারদের কাছেই শুনেছিলাম। এটার কোনো রকম বাস্তবতা নেই। সম্পূর্ণ গুজবগুলো মানে ভয় পাওয়ানো যেগুলো, দু তিনটে জিনিস, যেমন একটা বলা হয়েছিল যে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের যোগ আছে, বা অন্যান্য কার্ডের সরকার প্রদত্ত বিভিন্ন কার্ডের যোগ আছে, সুতরাং আপনারা যখনই মেশিনে কোনো একটা ভোট দেবেন সেটা আমরা সঙ্গে সঙ্গে জানতে পেরে যাব যে কোন দলকে আপনি ভোট দিয়েছেন। এটা একটা গুজব ছিল, এটা সম্পূর্ণ অসত্য কথা। দ্বিতীয় হচ্ছে যে খুব বড় করে যেটা বলা হয়েছিল যে ওয়েবকাস্টিং যেহেতু হচ্ছে, বুথের মধ্যে যেহেতু ক্যামেরা বসছে, সুতরাং ভোটার কাকে ভোট দিলেন সেই চয়েসটা আমরা জানতে পেরে যাব। এটা সম্পূর্ণ বুথের বাইরে যে ক্যামেরা থাকবে সেটা ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ, বিএবি, যেখানে বিএলও উপস্থিত থাকবেন শুধুমাত্র তার পরিচয়পত্র দেখার জন্য, বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গারে কোনো দাগ আছে কিনা দেখার জন্য, আর ইলেকট্রাল রোলে তার নাম আছে কিনা দেখার জন্য। বাইরে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ, এখানে কিন্তু এটার সাথে কিন্তু ভোটের কোনো সম্পর্ক নেই। মানে এটা বাধ্যতামূলক ওই ডেস্কে যেতে হবে, মানে আঙুল দেখাতে যে আমার কোনো দাগ আছে। আমার আঙুলে দাগ নেই, আমার এই হচ্ছে আইডেন্টিটি কার্ড। এবং এবার যদি আমার কাছে ভোটার আইডি কার্ডটা না থাকে তাহলে যে কোনো 12টা অন্য যে 12টা আমার নামটা থাকলেই, এবং ভোটার ইনফরমেশন স্লিপ যেটা দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা দিয়েছেন, সেটাও যদি না থাকে কোনো অসুবিধা নেই। ভোটার ইনফরমেশন স্লিপ এটাও বাজারে ছড়িয়েছে যে এটা বাধ্যতামূলক নিয়ে যাওয়ার, এটা বাধ্যতামূলক নয়।